পছন্দের মানুষটি যখন কোনো কিছু খাবার জন্য আবদার করে, হোক সেটা গভীর রাত বা ভোরবেলা, যখনই হোক না কেন, নিজে হাতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। প্রতি সপ্তাহে ছুটির দিনে খিচুড়িটা রান্না করা হয়। অবিক আর অবিকের বাবা দুজনেই খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে। আমার আবার খুব একটা ভালো লাগে না, কিন্তু নিজের ভালো লাগাটা এখন অতটা প্রাধান্য পায় না। নিজের যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে, এখন সেভাবে রান্না করতে ভালো লাগে না। ওরা যেটা খেতে পছন্দ করে, এখন সেটাই রান্না করা হয়। আর রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আজ সকালে করেছিলাম রুটি, আলু ভাজি আর ডিম ভাজি। সকালবেলা থেকে ব্লগটা শুরু করা হয়নি। এখন প্রায় 12:30টার মতো বাজে, আর আজকে এখন থেকেই ব্লগটা শুরু করেছি। প্রতি সপ্তাহে সকালবেলায় খিচুড়ি রান্না করা হয়। আজকে যেহেতু খিচুড়ির সাথে মাংস খাওয়া হবে, এই জন্য দুপুরবেলায় রান্না করছি। ঘরে খুব বেশি সবজি ছিল না, একটা বেগুন ছিল ফ্রিজে, আর সেই সাথে ফুলকপি নিয়ে নিয়েছি। খিচুড়িতে অনেক রকমের সবজি দিলে কিন্তু খেতে ভালো হয়, আর আমাদের ঘরে আবার সবজির খিচুড়িটা সবাই ভীষণ পছন্দ করে। ফুলকপিটা উপর দিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই দেখাচ্ছিল, কিন্তু কাটার পর ভিতরে দেখলাম কি পোকা বেরিয়েছে। এখন নতুন নতুন ফুলকপি যদিও, কিন্তু তারপরও দেখছি পোকা বেরিয়েছে। যাই হোক, ফুলকপিগুলো কেটে নিলাম। যেহেতু সবজি তেমন একটা নেই, তো ফুলকপি আর বেগুন দিয়েই করবো, আর সেই সাথে একটু আলু দিয়ে দেবো। ছেলেটা একদমই সবজি খেতে চায় না, কিন্তু খিচুড়ির ভিতর যদি সবজি দিই তাহলে ঠিকই খায়। এই জন্য চেষ্টা করি খিচুড়ির ভিতরে একটু বেশি করে সবজি দেওয়ার জন্য। ফুলকপি আর বেগুনগুলো কেটে নিয়েছি, এবার আলু আর পেঁয়াজটা কেটে নেব। সবজি যেহেতু কম, এজন্য আলুটা একটু বেশি করেই দিচ্ছি। 4টা আলু নিয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিলাম। এখন পেঁয়াজগুলো কেটে নেব। এদিকে মাংসটাও ভিজিয়ে রেখেছি আগে থেকে, যেহেতু এখন একটু ঠান্ডা পড়তে শুরু করেছে, আর এখন কিন্তু আগে থেকে ভিজিয়ে না রাখলে মাংসগুলো ছাড়তেও দেরি হবে। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, বেশ একটু বড় বড় করে গোটা গোটা করে কেটে নিয়েছি। আমার কিন্তু খিচুড়িতে পেঁয়াজ রসুন একটু গোটা গোটা দিলে খেতে ভালো লাগে। খিচুড়ি রান্নার পরে গোটা পেঁয়াজ রসুনটা যখন খিচুড়ির সাথে মেখে নেওয়া হয়, তখন কিন্তু এটা অন্যরকম স্বাদ আসে। রসুনগুলো একটু কুচি করে কেটে নিয়েছি, আর কিছু আস্ত রসুনও দিয়ে দেব। সবজি পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। রান্নার আগে যদি সব কিছু কেটে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। যেহেতু সবজির খিচুড়ি, তাই সব সবজিগুলো একসাথে নিয়েই ধুয়ে নিচ্ছি। মাংসের আলুগুলো এই সাথে কেটে নিয়েছি, একবারে ভেজে নেব। ছুটির দিনে সকালে যদি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তাহলে কিন্তু সব কাজেই দেরি হয়ে যায়। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না করতে খুব বেশি সময় লাগবে না, আর কিছুই করব না। আর সেই সাথে একটু বেগুন ভাজি করে নেব। খিচুড়ির সাথে বেগুন ভাজি, সেই সাথে একটু আচার হলে বেশ কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, সব কিছু কেটে একবার গুছিয়ে নিয়েছি। খিচুড়ি খেলে কিন্তু সারাদিন মনে হয় পেটটা ভরা ভরাই থাকে, যার জন্য পোলার চাল দিয়ে আর খিচুড়ি করা হয় না। ভাতের চাল দিয়েই সবসময় খিচুড়ি রান্না করি। আমার আবার সবজির খিচুড়ির চেয়ে পেঁয়াজ রসুন দিয়ে যে খিচুড়িটা করা হয়, এটা খেতে বেশি ভালো লাগে। আমি আবার পেঁয়াজ রসুন দিই, সেই সাথে একটু নারকেলের দুধ দিয়ে করি। ভীষণ ভালো হয় খেতে, কিন্তু নারকেলের দুধতে আবার তো প্রচণ্ড গ্যাস হয়, যার জন্য ও আবার খেতে চায় না। ওর আবার গ্যাসের সমস্যা তো একটু বেশি, তাই জন্য সবজির খিচুড়িটাই বেশি করা হয়। এখানে ডাল নিয়েছি 2 রকমের, মুসুরির ডাল আর মাসকলাই ডাল। মাসকলাই ডালটা আমরা বেশ ভালোই খাই, যেহেতু মাসকলার ডালে কিন্তু গ্যাস কম হয়, যার জন্য বেশিরভাগ সময় মাসকলাই ডালই খাওয়া হয়। মাছের মাথা দিয়ে বা লাউ দিয়ে যদি মাসকলাই ডাল রান্না করা হয়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। নরম খিচুড়িটাও আমার খেতে ভালো লাগে, কিন্তু ওদের আবার নরম খিচুড়ি পছন্দ হয় না। মানে আমি যেটা খেতে পছন্দ করি, ওদের দুজনের সেটা উল্টোটা। এই যে মাংসটা কেটেও ধুয়ে নিয়েছি, আর এবার সব মশলাগুলো দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে দেব। সবজিগুলো একটু ভেজে নিয়েছি, এবার তেলে হিং, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ রসুনগুলো এবার একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো বেশ ভাজা হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে বেশ একটু কষিয়ে নেব। যেহেতু সবজিগুলো আগে ভেজে নিয়েছি, তাই সবজিগুলো একটু পরেই দেব। এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আমি এবার মাঝে মাঝে শর্টকাটের জন্য সব একসাথে দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিই। আবার মাঝে মাঝে সবজির খিচুড়ি যখন রান্না করি, তখন কিন্তু এভাবে বেশ একটু সব মশলা দিয়ে কষিয়ে নিই, খেতে কিন্তু বেশ ভালো হয়। সবজিগুলো সব দিয়ে দিয়েছি, এবার বেশ ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে প্রেসার কুকারটা ধুয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারে বসিয়ে দেবো।
প্রেশার কুকারে বসিয়ে দিলে ঝামেলাটা আর হবে না। একবারে জল দিয়ে দেব। খিচুড়িটা বেশ ঝরঝরে হবে। আমার আবার একটু নরম খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু আমি রান্নাও করতে পারি না, আর ওরাও খেতে ভালোবাসে না, যার জন্য করা হয় না। সবজি দিয়ে একটু নরম খিচুড়ি করলে কিন্তু বেশ ভালো লাগে। একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথি দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা কিন্তু ভীষণ বেড়ে যায়। আর যদি একটু হিং দিয়ে ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু অন্যরকম স্বাদ আসে। মাংসটা তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এবার মাংসটা ভালো করে কষিয়ে নেই। খিচুড়িটা নামিয়ে নিয়েছি, এবার মাংসটাও প্রায় হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।